15ই আগস্ট যারা আহত এবং নিহত সবাই শ্রদ্ধার সাথে স্মরণ করতেছি যে জাতির জনক বঙ্গবন্ধু নিহতর যারা হত্যা করছে এবং ধ্বংসকর যারা পুরো পরিবারটাকে একদম নিশ্চিহ্ন করে ফেলছে, আমি চাই তাদের কঠোরভাবে বিচার হোক এবং যারা যে সমস্ত লোককে ফাঁসি দেওয়া হয়েছে আরও যে সমস্ত লোক সারা দেশ বিদেশে আছে তাকে ধরে ধরে এনে ফাঁসি দেওয়া হোক। এরা খালি বঙ্গবন্ধুর পরিবারকে হত্যা করে নাই, আমি মনে করি কি সারা বাংলাদেশকে ধ্বংস করে ফেলেছে। কারণ আজ যদি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকতো তবে এই বাংলাদেশ আমাদের জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়ন করছে এর চেয়ে আরও 100 ভাগ উন্নয়ন হতো। আজকে বঙ্গবন্ধু নাই, জাতির পিতা নাই, দুঃখের বিষয়। আজকে শোকের মাস, আজকে আমরা কাতর, আমাদের বুক ভরা ব্যথা নিয়ে আমরা স্মরণ করতেছি বঙ্গবন্ধু জাতির পিতাকে যারা হত্যা করছে। এই দেশে বিএনপি জামাত, আমি চাই একে এই দেশ থেকে উচ্ছেদ করে দেওয়া উচিত। কারণ আমাদের জাতির পিতাকে হত্যা করছে, তার পরিবারটাকে হত্যা করছে, সবাইকে। আজকে তারা বাংলাদেশে হাসি হয়েছে, আমি মনে করি কিছু লোকের হাসি হয়েছে, আর এর সাথে অনেক লোক যারা জড়িত সারা দেশ বিদেশে তারা ঘুরে বেড়াচ্ছে। আমি চাই জননেত্রী শেখ হাসিনার কাছে আমি বলতে চাই সারা বিশ্বে যারা এই সমস্ত কুকলাঙ্গাররা যারা ঘুরে বেড়াচ্ছে তাকে ধরে ধরে এনে তাকে ফাঁসি দেওয়া হোক। কারণ আমাদের এই আওয়ামী লীগের যত লোকজন আছে এই গ্রেনেড হামলার দিন যে গ্রেনেড হামলাটা করছে, পরিকল্পনা ছিল যে আমাদের জননেত্রী শেখ হাসিনাকে এবং ওইখানে যারা ছিল আমরা তো এইখানে পাশে ছিলাম, কিন্তু স্টেজে যারা ছিল আমাদের গাড়ির ভিতরে সবাইকে মেরে ফেলবে, এরকম একটা পরিকল্পনা কুলাঙ্গারকে ছিল। কিন্তু আমরা চাই জননেত্রী শেখ হাসিনার কাছে বলতে চাই ওইখানে যারা গ্রেনেড হামলা করছে আমাদের আইবি রহমান, দেখেন কাতরায় মরছে, দুঃখের বিষয়। আমাদের এমপি মন্ত্রী, আমাদের আরও অনেক কর্মীরা যারা যেভাবে রক্তের বন্যা বেসে গেছে, মনে হয়েছিল ওটা একটা ময়দান হয়ে গেছে। আমরা দুঃখের বিষয়। আমি জননেত্রী শেখ হাসিনার কাছে বলতে চাই আমাদের এই ওরা যেভাবে গ্রেনেড মারছে, আমার মনে হয় এক এক করে ধরে ধরে বিচার করা উচিত, ওকে প্রত্যেককে ফাঁসি দেওয়া উচিত। আমার শ্রমিক লীগের তরফ থেকে খিলক্ষেত থানা জাতীয় শ্রমিক লীগের পক্ষ থেকে আমাদের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল এবং আমি সভাপতি নান্নু শেখ, আমি বলতে চাই যে আমাদের শ্রমিক লীগের পক্ষ থেকে বলতে চাই যে ওরা যারা এইভাবে হত্যা করছে এবং নিহত করছে, আহত করছে, সবাইকে ধরে ধরে এনে ফাঁসি দেওয়া হয়। এবং জাতির জনক বঙ্গবন্ধু আজকে পৃথিবীতে নেই, আমি মনে করি কি তার অনুসারী আমরা যারা এই বাংলাদেশে আছি, আমাদের আজকে বুক ভরা ব্যথা, কিন্তু আমরা কাউকে বলতে পারি না। আমার জননেত্রী একটা লোক যদি একটা পরিবারে মারা যায় তার কতটুকু ব্যথা সে বোঝে যে আজকে একটা লোক দুনিয়ায় নেই, মারা গেছে, তার জন্য একটা ভাই মারা গেলি, একটা বোন মারা গেলি, কষ্টের চোটে সারাদিন কান্দে ছটফট করে। আর আমার জননেত্রী শেখ হাসিনার সব পরিবারের লোকটা মেরে ফেলেছে। আজকে আমার জননেত্রীর বুক ভরা কত ব্যথা, কত বুকের মধ্যে ব্যথা নিয়ে সে বেঁচে আছে, সে তো পাষাণ হয়ে আসছে, তার বলার কিছু নেই। আমরা মনে করি কি আজকে বঙ্গবন্ধু দুনিয়ায় নেই, তার পরিবার কেউ নেই, আজকে কামাল ভাই নেই, জামাল ভাই নেই, আজকে তারা কেউ দুনিয়ায় নেই। আজকে যদি তারা বেঁচে থাকতো আজকে বাংলাদেশে আজকে কোনো কুলঙ্গার থাকতে পারতো না, কিন্তু আজকে তারা বেঁচে নাই। তারা চাইছিল যে আজকে এই পরিবারটা পুরো ধ্বংস করে ফেলে দিলি আর এই দেশে কোনোদিন আওয়ামী লীগের নাম চিন্তা থাকবে না, কিন্তু আল্লাহ মারেকে বাঁচানি মালিক আল্লাহ। আজকে শেখ হাসিনা, আমার জননেত্রী শেখ হাসিনাও রেহানা পা বেঁচে আছে। আজকে তাদের ধারণাই সেই বাংলাদেশ আবার আজকে উন্নয়নের দেশ হয়েছে। সারা বিশ্বে আজকে গোল মডেল আমাদের, যেখানে যায় আমার নেত্রী, যেখানে যায়
গোল মডেল নিয়ে চলে আসে। কিন্তু আজকে যারা মেরে চিন্তা ভাবনা করছিলেন যে জননেত্রী শেখ হাসিনাকে, তাদের যে পরিবারকে আজকে কোথায় থাকবে না, আজকে আমরা এই দেশে রাজত্ব করবো, আল্লাহ মারেকে, আল্লাহ যদি না মারে মারার কে ক্ষমতা নাই। দেখেন আল্লাহর রহমতে আজকে সেই জননেত্রী আমাদের সামনে বেঁচে আছে। আজকে সেই বাংলাদেশ দেখেন, আজকে দেখাই দিচ্ছি আমরা সারা বিশ্বে। আজকে পদ্মা সেতু আজকে আমাদের বুক ভরে গেছে, সারা বিশ্বের থেকে দেখতেছে যে আজকে পদ্মা সেতু আজকে সারা দেশ উন্নয়নের মডেল পেয়েছে। সারা দেশ যেখানে রাস্তাঘাট উন্নয়নে মাল মিল কারখানা সব জায়গায় আজকে দেখেন কোথায় সেই দেশ, আর কোথায় আজকে জননেত্রী শেখ হাসিনা কোথায় পৌঁছায় দিয়েছে। সারা বিশ্বের থেকে চেয়ে আছে। দেখেন পাকিস্তানে এখনো মানুষ বস্তিতে থাকে, মানুষ এখনো রোডে ঘুমায়, আর আমাদের বাংলাদেশের লোক প্রতিটা লোকের বাড়িতে বাড়িতে বিল্ডিং তৈরি হচ্ছে। এটা কার নেতৃত্বে? এটা আমাদের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। আজকে দেখেন, আজকে আমরা যখন গ্রামে যাই, গ্রামের লোকে বলে আজকে ভাত খাওয়ার লোক নেই, অনেকদিন আসবে এই দেশ সিঙ্গাপুর হবে। যেরকম দেখেন হাতির ঝিল, সন্ধ্যার পরে মানুষের ভিড় পড়ে যায়, যে এই দেশ কোথাও উন্নয়ন গেছে। আজকে দেখেন ভাঙ্গা ছিল ভাঙ্গা, আজকে সেই ভাঙ্গাকে আমরা যখন দাঁড়াই আমি মনে করি যে সিঙ্গাপুর এসেছি। নাম ছিল কি ভাঙ্গা, কিন্তু আজকে উন্নয়নের ঢল পড়ছে। আজকে সেই পদ্মা সেতু সেখান থেকে গেছে ভাঙ্গায়, দেখেন উন্নয়নে আজকে ভাঙ্গায় রোড ঘাটে গেলে চিনতে পারি না যে গোপালগঞ্জ যাব না বরিশাল যাব না অন্য দেশে যাব। ভাঙ্গা গেলে আমরা চিনতে পারি না। দেখেন সিঙ্গাপুর হয়ে গেছে। আমাদের জননেত্রীর কাছে চাই আমি, যেরকম ভাঙ্গা উন্নয়ন করছেন, পদ্মা সেতু করছেন, আমাদের গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়া পর্যন্ত রেল লাইন করছেন। আমাদের স্বপ্ন ছিল না যে আমরা রেল লাইনে যাব, সেই রেল লাইন আপনি করছেন। এখন চাই আমরা গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়া পর্যন্ত 4 লাইনে বড় করে রোড হবে। আমরা এটাও আমাকে আপনার কাছে জননেত্রী শেখ হাসিনা, আপনার কাছে এটা আমাদের দাবি। আমরা আপনাদের কাছে আমরা টাকা পয়সা কিছু চাই না, আমি চাই দেশের জন্য যে উন্নয়ন করছেন, আমাদের বুক ভরে গেছে, আমরা আপনাদের দ্বারে গর্বিত। আমরা জননেত্রী শেখ হাসিনার কাছে আমাদের চাওয়া পাওয়ার কিছু নাই। শোকের মাস, অনেক কথা বলে ফেলেছি, আমাদের বলার এখন কিছু নাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।